নমস্কার, আমি স্বাতি ঘোষ বলছি। চলে এসেছি আজকেও একটা সহজ রান্না নিয়ে, এগ তড়কা ডাল। আপনারা বানিয়ে কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা বানিয়ে আমাকে বলবেন কেমন হয়েছে। আর অতি অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের রান্না তড়কা ডাল। তো তড়কা ডালের উপকরণগুলো হলো সবুজ গোটা মুগ ডাল আমি নিয়ে নিয়েছি 100 গ্রামের মতো। এটাকে 6-7 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি। 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা টমেটো কুচি করে নিয়েছি, রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, ধনেপাতা কুচি অল্প, আর 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, সাদা তেল 4 চামচ নিয়েছি, একটা ডিম নিয়েছি, নুন স্বাদ অনুযায়ী, চিনি অল্প 1/2 টিস্পুন মতো। আরো কিছু মশলা লাগছে, সেগুলো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, এমডি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, শাহি গরম মশলা গুঁড়ো 1/2 চামচ, আর এটা হচ্ছে তড়কা মশলা। তড়কা মশলাটা লাগছে 2 চামচ। এই সানরাইজে তড়কা মশলাটা আমি ইউজ করেছি। কুকারটা গরম হয়ে গেছে। এবার আমি ভেজানো যে গোটা মুগ ডাল ছিল সেটা আমি দিয়ে দিলাম। 5-6 ঘন্টা ভেজানো ছিল। এবার 2 কাপ মতন জল দিলাম আর একটু নুন দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম, দিয়ে এখানে 5-6টা সিটি দিলাম। দেওয়ার পর ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পর এবার আবার কড়াটা গরম করে এর মধ্যে 1 চামচ সাদা তেল দিলাম, দিয়ে একটা ডিম ভেঙে দিয়ে ডিমটার মধ্যে সামান্য একটু নুন দিলাম। দেওয়ার পরে আমি খুব ভালো করে ডিমটার একটা ভুজি বানিয়ে নিলাম। ভালো করে ভুজি তৈরি হয়ে গেল ডিমের। এবার এই ভুজিটাকে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে এটাকে তুলে নিলাম। হয়ে গেল ভুজি। এক্ষেত্রে তো আপনারা 2টো ডিমও ইউজ করতে পারেন, এটা আপনারা যেমন বুঝবেন তেমন কোয়ান্টিটি অনুযায়ী। এবার আবার কড়ার মধ্যে আমি 3 চামচ সাদা তেল দিলাম। 3 চামচ সাদা তেল দিলাম। এবার একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভালো করে নেড়ে নিলাম। ভালো করে নাড়ার পরে রসুন বাটা দিলাম 1 চামচ। রসুন বাটাটাও পেঁয়াজের সঙ্গে ভালো করে নাড়িয়ে নিলাম। এবার আদা বাটা দিলাম 1/2 চামচ। এটাও ভালো করে নাড়িয়ে নিলাম। মশলাগুলো ভালো করে মিশিয়ে নিলাম। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম। দিয়ে মশলাটা টমেটোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম আর নাড়িয়ে নিলাম। এবার একটু 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম 1/2 চামচ, শাহি গরম মশলা গুঁড়ো দিলাম 1/2 চামচ, গোলমরিচ গুঁড়ো দিলাম 1/2 চামচ, আর এটা দিলাম কাশ্মীরি লাল মির্চ পাউডার। এবার সব মশলাগুলো ভালো করে নাড়িয়ে নিলাম তেলের মধ্যে মশলাগুলো ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নেবেন, আপনারাও ভালো করে ভেজে নেবেন। নেওয়ার পরে এবার এটা তড়কা মশলা সেটা দিলাম। 2 চামচ দিলাম তড়কা মশলা। এবার তড়কা মশলাটাও ভালো করে এর সাথে মিশিয়ে নিলাম। মশলাগুলোর সাথে সব মশলা ভালো করে মিশে গেলে টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে। টমেটোটা একটু কুচি কুচি করে কাটবেন, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে। এবার আমরা এর মধ্যে যে সেদ্ধ করা ডালটা ছিল সেটা আমরা এবার
এর মধ্যে দিয়ে দিলাম, ডালটা দিয়ে দিলাম। এবার মশলাটার সঙ্গে ডালটা ভালো করে নাড়িয়ে নিলাম, ভালো করে নাড়িয়ে নিচ্ছি, এটা মিশিয়ে নিচ্ছি ভালো করে। ডালের সাথে মশলা ভালো করে মিশিয়ে নিলাম। ডালের সাথে ভালো করে মশলা মিশিয়ে নেওয়ার পরে এরপরে নুন তো আগেই দেওয়া ছিল, সেই জন্য অল্প নুন দেবেন, দেখে নেবেন নুনের আন্দাজটা, আর অল্প চিনি, একটু নুন মিষ্টি আন্দাজ মতো দেবেন। আর ধনেপাতা কুচি, আর দেব আমি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিও 4-5টা কাঁচা লঙ্কা আছে, যে যেমন ঝাল খাবেন তেমনি দেবেন। দিয়ে এবার সব মশলাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নেবেন। নাড়িয়ে নেওয়ার পরে আমার এই ডাল সেদ্ধ করা জলটা রাখা ছিল, সেই জলটা আমি দিয়ে দিলাম। যদি দরকার পড়ে, প্রয়োজন পড়ে, তাহলে আর একটু জলও আপনারা দিতে পারেন যদি প্রয়োজন পড়ে। আমার এই ডালের জলটা অনেকটাই ছিল, সেই জন্য আমি আর এখানে জল দিলাম না। আপনারা যদি চান তাহলে একটু জল দিয়ে দিতে পারেন, কারণ ডালটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে, শুধু মশলাগুলোর সঙ্গে একটুখানি মিশবে ভালো করে, সেই জন্য যে অল্প পরিমাণে জল দেবেন, জলটা বেশি লাগবে না। দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে আমরা এটাকে ঢাকা দিয়ে দেবো। ঠিক আছে, ঢাকা দেওয়ার পর 5 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকনাটা খুললাম, খোলার পর আমি ভালো করে একটু নাড়িয়ে নেব। পুরো মশলাগুলো ভালো করে মজেছে, এর ভেতর ঢুকেছে ভালো করে। এবার নাড়িয়ে দিলাম ভালো করে। নাড়িয়ে দেওয়ার পরে যে ডিমের ভুজিটা ছিল ওটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু এগ তড়কা ডাল। তৈরি হয়ে গেল আজকের রান্না এগ তড়কা ডাল। আপনারা বানান, বানিয়ে আমাকে কমেন্ট সেকশনে জানান, আর অতি অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।